রমাদান মাসের বর্জনীয় কাজ, তার মধ্যে বড় একটি হচ্ছে যে পাপ কাজ থেকে বিরত থাকা। আপনি সিয়াম থেকেছেন, সিয়াম মানে কি? বিরত থাকা, তার্ক বর্জন করতে হবে। কি বিরত থাকবেন, কি বর্জন করবেন? হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, হারাম কথা থেকে বিরত থাকতে হবে। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসে এসেছে, যে ব্যক্তি সিয়াম পালন করলো আর সে যে তার মন্দ কথা কর্ম থেকে বিরত হলো না, পাপ কাজ থেকে বিরত হলো না, তার এই খাদ্য বর্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ। সে সিয়াম থাকলো কিন্তু সে মিথ্যা কথা বলছে, গীবত করছে। আমাদের দেখবেন যে দোকানে বসলে সব থেকে বড় একটা পাপ হয়, সেটা হচ্ছে গীবত। যে সেখানে আমরা অন্যের সমালোচনা সব থেকে বেশি করার একটা জায়গা হচ্ছে কি? দোকান। সে দোকানে বসলে সিয়ামের দিনে, রোজা থেকে দেখবেন যে আপনার রোজা থাকার এটা না থাকার মতো, আপনি যখন অন্যের সমালোচনা করা শুরু করলেন, ওই লোকটা একেবারেই খারাপ, শুধু আমি ভালো, এরকম হয় না? ওখানে বসলে হবে যে কি অন্যের সমালোচনা শুরু হবে। এগুলো থেকে কিন্তু সিয়াম অবস্থায় বিরত থাকতে হবে। তার মানে অন্য সময় করা যাবে না, অন্য সময় কিন্তু এটা পাপ, তো পাপে ওটা সর্ব অবস্থায় পাপ। গীবত করা অন্যর, যে আপনি পিঠ পেছনে সমালোচনা করবেন, যেটা শুনলে সে কষ্ট পায়, এটা তো গীবত। একটা কথা বলছেন, তার মধ্যে থাকলেও সেটা পাপ যদি সে কষ্ট পায় এই কথা শুনলে। তাহলে গীবত থেকে বিরত থাকতে হবে। তাহলে গীবত থেকে বিরত থাকতে হবে, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে, চোখের হেফাজত করতে হবে। আপনি দেখবেন যে আপনি সিয়াম থেকেছেন, এখন দোকান, যারা দোকানদার তাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, নাকি? অনেক কাস্টমার আসে না? তো আপনি সিয়াম থাকা অবস্থাতে সর্বাত্মক চেষ্টা করবেন নিজেকে সংযত রাখার জন্য, নিজের দৃষ্টিকে সংযত রাখার জন্য, কারণ আপনি সিয়াম রয়েছে। এখন বেগানা নারীর দিকে আপনি যখন হা করে তাকিয়ে থাকবেন, তখন তো আপনার সিয়ামের সমস্যা হয়ে যাবে। সিয়াম থেকে আপনি যত বেশি সম্ভব নিজেকে, যে দৃষ্টিকে সংযত রাখা। তারপরে সিয়াম থেকে, এখন আপনি বলবেন যে আমি দোকানদার নয়, তো আপনার পাপটা আরো বেশি আছে, মোবাইল রয়েছে, এবার আপনি নিজে নিজে স্ক্রলিং করছেন, আপনি ফেসবুকে ঢুকছেন, বিভিন্ন ইউটিউবে ঢুকছেন, তখন তো পাপ আরো বেশি। এখন তো আরো সহজ হয়ে গেল, কাঁথার ভিতরে শুয়ে, ল্যাপের ভিতরে শুয়ে তো এখন দেখা যায় না? সিয়াম থাকা অবস্থাতে এগুলো কিছুই করা যাবে না, বিরত থাকতে হবে, কারণ এখানে অনেক অপ্রীতিকর জিনিস সামনে চলে আসে, নাকি? অন্তত সিয়াম অবস্থায় এগুলো বদ্ধ করবে, যেহেতু আমি সিয়াম রয়েছি। আবার আমাদের হারাম এমন কিছু অভ্যাস রয়েছে, এগুলো কিন্তু বর্জন করার বড় একটা সুবর্ণ সুযোগ হচ্ছে সিয়াম। সেটা কি? যেমন আপনি পান খান, জর্দা খান, আপনি সিগারেট খান, আপনি হারামে আসক্ত। এটা ছাড়ার একটা মোক্ষম সময় হচ্ছে কিন্তু রমাদান মাস। অনেকে বলে যে আমি এগুলো ছাড়তে পারছি না, আমি মনে হয় কখনো এগুলো ছাড়তে পারবো না, এগুলো শয়তানি কথা। আসলে মানুষ চাইলে সবই সম্ভব। বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলে যে একজন ব্যক্তি 21 দিন সময় লাগে একটা নতুন অভ্যাস গড়তে, তাহলে তো আপনি তো 30 দিন সময় পাচ্ছেন। যে 30 দিন আপনি দিনে কিন্তু খাচ্ছেন না, তাহলে এগুলো যখন আপনি দিনে বিশাল একটা সময় আপনি বিরত থাকতে পারছেন, তার মানে আপনার দ্বারা সম্ভব। অথচ আপনি অভ্যাসে পরিণত করে নিয়েছেন, নিজেকে নিজে কন্ট্রোল হারিয়ে ফেলেছেন। আপনি যদি টার্গেট নেন যে আমি এই সিগারেট খাওয়াটা ছেড়ে দিব, আর এটার আমার ট্রেনিং হবে যে 1 মাসটা, এই 1 মাস থেকে আমি খাবো না। অনেকে দেখবেন যে এরকম ইফতার করার সাথে সাথে একটা ধরিয়ে দেয়, তো তার মাথা না হলে ঠান্ডা হয় না বলে, এরকম ঘটনা। মসজিদে যখন আসে তার পাশে কেউ দাঁড়াতে পারে না। বিশ্বাস করেন, যে খায় না তার কাছে খুবই দুর্গন্ধ লাগে। যেখানে কাঁচা পেঁয়াজ খেয়ে আসাটা নিষেধ, সে জায়গাতে এটা তো আরো বেশি মারাত্মক। ফেরেশতারা ওই মানে দুর্গন্ধ সহ্য করতে পারে না, যেটা মানুষ সহ্য করতে পারে না। তাহলে কাঁচা পেঁয়াজ খেয়ে এসে গন্ধের কারণে নিষেধ করা হলো, তাহলে আপনার সিগারেট গ্রাম এটা কি জায়েজ নাকি, অনুমোদন নাকি? এটা তো মানুষের কষ্ট দেওয়া, নাকি? এই যে নিজেকে পরিশুদ্ধ করার জন্য এই মাসটা, নিজে নিয়ত করা যে আমি আর জর্দা খাবো না, এই মাসে টার্গেট নিব যে আমি আর খাবো না, এই 1 মাসে আমি একটু ট্রেনিং নিব, 1 মাস না খেয়ে আমি আস্তে ছেড়ে দেব, নাকি? সম্ভব না? সম্ভব, চাইলে সম্ভব। তারপরে সিয়াম রেখে তাহলে আমাদের বলছে গীবত করা যাবে না, এটা নিষেধ।
এবং যে সিয়াম রেখে পরনারীর দিকে তাকানো, বিরত থাকতে হবে। আপনি কিন্তু পাপ থেকে বিরত থাকতে হবে। সিয়াম শুধু না খায় থাকার নাম নয়, সিয়াম হচ্ছে যে হারাম থেকে বিরত থাকা, সকল অনাচার থেকে বিরত থাকা এবং বৈধ কাজে বিরত থাকতে হয়। স্ত্রী সহবাস বা এই যে জৈবিক চাহিদা, এটা কিন্তু বৈধ, আপনি হালাল স্ত্রী, তারপরে কি সংযত থাকতে হবে। তার মানে নিজের আত্মাকে কন্ট্রোল করার বড় একটা সুবর্ণ সুযোগ হচ্ছে সিয়াম, নিজেকে কন্ট্রোলিং এ নিয়ে আসা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে সিয়াম রেখে আমার যেগুলো করা যাবে না, তার মধ্যে হচ্ছে যে জর্গাজাটি করা যাবে না, অপ্রয়োজনীয় কথাতে মত্ত থাকা যাবে না, বেপাস কথাবার্তি, অহেতুক কথাবার্তিতে লিপ্ত থাকা যাবে না, নিজেকে কন্ট্রোলিং এর ভিতরে নিয়ে আসা। এই যে আচ্ছা, সিয়াম থেকে ঘুষ তো খাওয়া যাবে নাকি, সুদ তো খাওয়া যাবে, কি বলেন? এগুলো হারাম, সকল হারাম থেকে বিরত থাকতে হবে নাকি, সকল হারাম থেকে বিরত থাকতে হবে। আর এটা শুধু সিয়ামের এই মাসটার জন্য না, এটা সর্ব অবস্থায় হারাম। সুদ খাওয়া কি জায়েজ? একটা আয়াত বলবো, এটা নিয়ে আলাদা একটা জুনা কথা বলা যায়, সময়টা আমাদের সংক্ষিপ্ত। যেখানে কোরআনে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত 189 নাম্বার আয়াত 75 নাম্বার আয়াতে রয়েছে যে যদি সে সুদ পরিত্যাগ না করে, সে আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর সাথে এবং আল্লাহর নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নেন, যেহেতু বলছে, কোরআনে বলছে যদি সে সুদ না ছাড়ে। এটা একটা ভয়ঙ্কর, এটা তো একটা সমাজ, একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। তো সংক্ষিপ্ত ভাবে আজকে যে জুমার কিছু করণীয় এবং কিছু বর্জনীয় বলেছি, আমি সহকারে আল্লাহ সবাইকে আমাদের মানার তৌফিক দান করুক।